কাল বললে দেখা করতে আসবো, কই আসলে না তো? আরে সময়ই পাইনি যাওয়ার আমি। না না, যাবো যাবো, কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। এই তুমি কার সাথে কথা বলছো? ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তোমার বিয়ে হয়ে গেছে তাও তুমি অন্য মেয়ের সাথে ফোনে কথা বলছো? হ্যাঁ তো বেশ করেছি, কথা বলেছি। তোর কি তাতে? শোন, তোর সঙ্গে বিয়ে করার আমার কোনো ইচ্ছা ছিল না, আমার দাদা জোর করে দিয়েছিল, তাই তো আমি তোকে বিয়ে করেছিলাম। শোন, তুই এই বাড়িতে থাকিস ঠিকই, কিন্তু আমার মনে তোর জন্য কোনো জায়গা নেই। তাহলে তুমিও শোনো, আমিও চাই না কোনো ছোট লোকের মনে আমার জায়গা থাকুক। কি? তুই আমাকে ছোট লোক বললি? এই! তুই আমার গায়ে হাত তুললি? এই! আরে কি করে দিতে হবে? ছাড় ছাড় ছাড়। আর তুই ছি, তোর লজ্জা করে না বাড়ির বইয়ের হাত দিতে? ও তো আমার গায়ে হাত দিয়েছে, আমি কি একা হাত দিয়েছি নাকি? হ্যাঁ বৌমা, তুমি ভাইয়ের গায়ে কেন হাত দিয়েছো? তা কি করব দাদা, আমি এসে দেখছি ও অন্য মেয়ের সাথে ফোনে কথা বলছে, আর আমি দু কথা বলতে না বলতে ও আমার গালে এক চড় মেরে দিল, ওই জন্যই তো আমি ওর গায়ে হাত তুলেছি। কি, তুই অন্য মেয়ের সঙ্গে কথা বলছিলি? ছে 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 ছে, আজকে আমার লজ্জা লাগছে তোকে আমার নিজের ভাই বলতে। তাই তুই লজ্জা পাবার কি আছে দাদা? তুমি যখন জানতে আমি ফুলমতিকে ভালোবাসি, তুমি আমার বিয়েটার সময় জোর করে দিলি কেন? একটা কথা মনে রেখো তুমি দাদা, আমার সঙ্গে বিয়ে তুমি ওর ঠিকই দিয়েছো, এই বাড়িতে ওকে জায়গাও করে দিয়েছো, ঠিক আছে, কিন্তু আমার মনে কোনোদিন এই জায়গা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুই ফুলমতিকে বেশি ভালোবাসিস তো, তাহলে লাগা ফোন। ও যদি তোকে বিয়ে করে আমি এর সঙ্গে তো ডিভোর্স করে দেবো। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি ফোন লাগাচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ ফুলমতি, বলছি আমি ভেবেছিলাম কি জানো, চলো আমরা দুজনে বিয়ে করে নেই। আরে কি বলছো? না না, আমি বিয়ে করতে পারবো না। দেখলি তো ভাই, যে তোর সঙ্গে একদিনও থাকতে রাজি নয় আর তার জন্য তুই পাগল, আর যে তোর জন্য নিজের বাবা, নিজের মা, নিজের ভাই, নিজের বোনকে ছেড়েছে, তাকে তুই অবহেলা করছিস, বলছিস তোর মনে ওর জন্য কোনো জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, চলো বৌমা, তুমি তোমার ব্যাগ পত্র গুছিয়ে নাও, আমি তোমাকে আজকে তোমার মায়ের বাড়ি দিয়ে আসছি, চলো। দাঁড়াও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা, আজকে আমি বুঝতে পেরেছি, আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি এরকম ভুল আর জীবনে কোনদিন করবো না দাদা, তুই আমাকে ক্ষমা করে দিও। আরে ক্ষমা আমার কাছে নয়, আমায় যদি চাইতে হয় তাহলে তুই বৌমার কাছে চাওয়া। হ্যাঁ গো, তুমিও পারলে আমাকে ক্ষমা করে দিও। আরে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। চলো ভিতরে চলো।